আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারাপ সময়, হ্যাঁ, খারাপ সময় কি ভালো সময় কি সেটা কিন্তু তুমি এখনো বোঝার মতো বয়স তোমার হয়নি। হয়েছে কি? হয়নি। খারাপ সময় এবং ভালো সময় বোঝার মতো বয়স কিন্তু তোমার এখনো হয়নি। তারপরে আমি তোমাকে বলতেছি, দিন দিন বড় হইবা এবং খারাপ সময় ভালো সময় তুমি সেটা বুঝতে পারবা। খারাপ সময়টা কি? তুমি মনে করো যে শারীরিক ভাবে তুমি খুব খারাপ অবস্থায় আছো, এটা সবচেয়ে খারাপ সময়, বুঝছো? তুমি শারীরিক ভাবে খুব খারাপ অবস্থায় আছো, তোমার জ্বর অথবা মাথা ব্যথা অথবা গাড়ে ব্যথা অথবা তোমার কোনো অসুখ, বড় ধরনের অসুখ হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে খারাপ সময়। এই সময় তুমি দেখবা যে তোমার কে কে তোমার সাথে থাকে, কে কে তুমি পাও, কাকে কি তুমি ফলো করো, মানে তুমি কাকে কাকে সাথে পাচ্ছ, কে তোমাকে সময়টা দিচ্ছে। খারাপ সময়, ঠিক আছে। আর একটা খারাপ সময় আছে, এখন তোমার যে খারাপ সময়টা আসবে, তোমার যদি পরীক্ষায় কোনো খারাপ করো তাহলে তোমার স্যারেরা তোমার খারাপ বলবে, স্কুলে সবাই খারাপ বলবে, আমরা তোমার খারাপ বলবো। এটা আর আমার খারাপ সময়টা কি আছে, যদি আমি অর্থনৈতিক ভাবে খারাপ থাকি, শরীরে প্রথম, শরীরে যদি অসুস্থ থাকে তাহলে আমি কাকে পাবো না পাবো সেটা কিন্তু বোঝা মুশকিল, মুশকিল কিনা মা। তখন কিন্তু এইটা সবচেয়ে খারাপ সময়। তারপরে সে অর্থনৈতিক অবস্থা, আমার যদি টাকার অভাব থাকে, একটা আছে না মানুষ বলে যে টাকা হলে সব হয়, এটা যারা মোটামুটি মানসিক ভাবে যারা 50% পাগল, যারা 50% পাগল, মানে শতকরা 50% পাগল, যে সেই কথাটা বলে যে এই টাকা হইলে সব হয়, এটা একটা পাগল। কেন আমি উদাহরণ বলতেছি পাগলটা তোমাকে, খারাপ সময়টার মধ্যে বলতেছে, খারাপ সময় টাকা থাকলে কাবার করা যায়। খারাপ সময় টাকা থাকলে কেমনে কাবার করবে তুমি? যে সময়টা যাবে সেই সময়টা কি তুমি ফিরে পাইবা? তোমার টাকা থাকলে সব কাবার হয়। ধরো তুমি বড় ধরনের অসুখ হয়েছে, তোমার কিডনির সমস্যা, তোমার ডায়াবেটিসের সমস্যা, তোমার যে ডায়ালিসিস করতে করতে, হ্যাঁ, তোমার টাকা দিয়ে তুমি করতে পারো, কিন্তু শরীরে যে ব্যথাটা, যে কষ্টটা, শরীরে যে পার্টসটা চেঞ্জ করতে পারো, কিন্তু কি আগের মতো কি হবে? ডায়ালিসিস করলে তোমার চিকিৎসার ওষুধ খাইতে, তুমি মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, অথবা তোমার পেটে গ্যাস হয়েছে, তুমি ওষুধ খাইবে, ওষুধ খাওয়ার পরে তুমি ভালো হয়ে যাবে। ভালো হইলে কি আগের মতো হইবা? তুমি আগের মতো কিন্তু আর হইবা না, ঠিক আছে? আগের মতো কিন্তু তুমি কখনো হইবা না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? খারাপ সময়টা, সময় যেটা, হ্যাঁ, টাকা দিয়ে কিন্তু তুমি কখনো সময়কে কিনতে পারবে না, কোনোদিন সম্ভব না। যারা বলে যে টাকাই সব হয়, তারা টাকার পিছনে সত্য ধরে ঘুষ খায়, চুরি করে, লুচামি করে, অনেক কিছু করে, করে কিনা টাকার জন্য। কিন্তু এটা যারা করে, ওরা কিন্তু আসলে 50% কি পাগল। কারণটা আমি বলতেছি, কারণ এটা তুমি সাময়িক ভাবে কাভার করতে পারবা, কিন্তু তোমার যেটা সময়টা গেছে, যে তুমি খারাপটা চেষ্টা করছো শারীরিক ভাবে, সে তোমার যে ড্যামেজটা হয়েছে, তোমার কিডনি যে নষ্ট হয়েছে, এটা তো তুমি ফেরত পাবা না। এটা কি ফেরত পাবা? তুমি চিকিৎসা করে হয়তো ব্যাক করতে থাকো, তুমি তুমি যদি সৎ থাকতা, তুমি যদি ভালোভাবে চলতা, তুমি যদি হারাম না খাইতা, খারাপ জিনিস না খাইতা, তোমার জানতে, তাহলে তো আল্লাহ হয়তো তোমার এই রূপগুলো দিত না। তুমি খারাপ কিছু করছো দেখে আল্লাহ তোমার খারাপ কিছু দিচ্ছে, কারণ আল্লাহ তুমি জন্মের সময় তো আল্লাহ তোমাকে দেয় নাই। আল্লাহ কি তোমাকে ওই জিনিসটা দিছিল যে এই জিনিসটা তোমার এই যে খারাপ দিয়ে পাঠাইছে? জন্মগত কিছু ব্যাপার থাকে, সেটা আবার বাপ মার জন্য হয়ে থাকে। বাপ মা যদি খারাপ থাকে, সাধারণত এই জিনিসটা হয়ে থাকে, এই খারাপ জিনিসটা হয়। কথা বুঝতে পারছো মা? তাহলে কি বলতেছিলাম যেন তোমাকে, টাকা থাকলে কিন্তু সবকিছু হয় না। তারপরে তুমি দেখবা এই মূল বিষয়টা মনে হারাই গেছি আমি, কোথায় থেকে কোথায় গেছি। টাকা এরকম দেখবা, অনেকে দেখবা বিষয়টা এরকম ভাবে করে থাকে যে এই কি যেন বলতেছিলাম, হ্যাঁ মা, টাকা থাকলে, তাহলে তুমি কি বুঝছো যে টাকাই কিন্তু সব না, তোমাকে বলতে পারে টাকাই সম্মান। হ্যাঁ, অসুস্থ, অসুস্থ হইলে তুমি যখন বুঝতে পারবা যে তুমি সুস্থতা, যে শরীরের সুস্থতার উপরে কিন্তু কিছু নাই, তারপরে হচ্ছে তোমার টাকা। তোমার ওই সময়টা, খারাপ সময়টা, যে টাকার সময় টাকা হেল্প করতে পারে, কিন্তু তোমার যে কোনো একটা মানে কাভার করতে পারে বিষয়টা এরকম না, তোমার একটু হেল্প করতে পারে। এটা যদি আল্লাহ যদি তোমাকে, যদি তুমি সৎ থাকো, তুমি খুব ভালো থাকো, 100% ওকে থাকো, মানে তুমি যদি কোনো হারাম না খাও, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? 100% হালাল খাও, যদি হারাম না খাও, তাহলে তাহলে তোমাকে এই সমস্যার ওষুধটা নাও দিতে পারে। তোমার যে বিপদটা, টাকা দিয়ে তুমি যে খাবারটা করবা, এটাও তোমার না হইতে পারে। এই জিনিসটা তো আল্লাহ তোমাকে না দিতে পারে, দিতে পারে কিনা? তাহলে কি হচ্ছে, তোমাকে যদি সৎ থাকো, তুমি যদি ভালো থাকো, আর তুমি এটা মাথায় রাখবা যে টাকা, যারা বলে যে টাকাই সব কিছু হয়, টাকা দিয়ে সবকিছু সম্ভব, টাকাই সব কিছু, টাকাই ভালোবাসা, টাকাই সম্মান, টাকাই, ওরা ধরে নিবা তারা মানসিক চিকিৎসার দরকার, তারা 50%, মানে অর্ধেক, শারীরিক অর্ধেক বা তারা পাগল। টাকায় বড়াই করে না, আমার গাড়ি আছে, বাড়ি আছে, এ আছে। যার গাড়ি নাই সে কি চলে না? যার বাড়ি নাই সে কি চলে না? কুত্তার দেখছো না, কুত্তার কি বাড়ি আছে? হ্যাঁ, কুত্তার কি বাড়ি আছে? দেখছো, তার কি ফ্ল্যাট আছে, তার কি চাকরি আছে? সবাই কিন্তু চলে, সবাই কিন্তু এক করে, কিন্তু বিষয়টা আমরা কিন্তু মনে করি যে টাকাই সব, টাকাই সব কিছু।
ঠিক আছে মা? তাহলে মনে রাখতে হবে যে টাকাই সবকিছু না, টাকা কাভার করতে পারে, কিন্তু তুমি যদি সৎ থাকো এই টাকার সমস্যাটা আল্লাহ তোমাকে নাও দিতে পারে। শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, তুমি যদি সৎ থাকো, হালাল ভাবে থাকো, হয়তো বা তোমার টাকা নাও লাগতে পারে, আল্লাহ এমনিতেই তোমাকে সব সমাধান করতে পারে, কারণ আল্লাহ তো সব দেখে। এই যে গাছটা দিচ্ছে, আমরা গাছের মধ্যে বাড়িতে কত কিছু দিই, গাছের গোড়াতে কাটে ফেলায়, গোবর দিয়ে দিই, এমনি তো কিচ্ছু দিই না, তারপর দেখো গাছের পাতাগুলো কত সুন্দর, আবহাওয়াটা কত সুন্দর। কিন্তু আমরা যদি বাড়ি থেকে গাছ যদি পানি দিয়ে দিয়ে দিই, কোনো কিছুতে কিন্তু কাজ হয় না, কারণ আল্লাহ যেটা দিবে সেটা কিন্তু অন্যভাবে কাভার করা সম্ভব না। সম্ভব? তাহলে টাকা যারা টাকাই বলে সব, টাকাই সবকিছু, টাকা দিয়ে সব হয়, তারা কি 50% পাগল। তার চিকিৎসার দরকার, মানসিক চিকিৎসার দরকার। আসসালামু আলাইকুম।